নমস্কার, আমি ডক্টর গৌতম চক্রবর্তী, সুবিধা কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই সেশনে অন্যান্য দিনের মতো আজকেও আমি আরেকটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, পাথরি টনিক। এই নামের মধ্যেই বুঝতে পারছেন, পাথরি মানে পাথরজনিত যে সমস্যা, বিশেষ করে কিডনিতে বা ইউরিনারি ট্র্যাকে যে সমস্যাগুলো হয়, পাথর জমে যায়, তার ফলে ইউরিনারি প্রবলেমটা সাংঘাতিকভাবে দেখা যায়। সেই পাথরি টনিক নিয়ে আজকে বলবো। তার আগে বলি, এখানে প্রায় 29টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে, 5 ইনগ্রেডিয়েন্টস দিয়ে সমৃদ্ধ এই পাথরি টনিক। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে পশানবেদ আছে, কুলকি আছে, আপনার পুনর্নবা আছে, বরুণ ছাল আছে, গিলয় আছে, সঙ্গে রয়েছে মঞ্জিস্টা আছে, সেরাবরি আছে। এরকম 29টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই প্রোডাক্টটা সমৃদ্ধ করা হয়েছে। মূলত আমরা কোথায় এই প্রোডাক্টটা ব্যবহার করতে বলবো, বিশেষ করে কিডনিতে যাদের পাথর তৈরি হয়েছে, ধরুন সবেমাত্র পাথর তৈরি হয়েছে, ধরা পড়েছে, একটা আলট্রাসোনোগ্রাফি টেস্টে ধরা পড়েছে কিডনিতে পাথর হয়েছে, হয় দুটো কিডনিতে হয়েছে, না একটা কিডনিতে হয়েছে, যাই হোক, যেটাকে আমরা নেফ্রোলিথিয়াসিস বলি বা কিডনি স্টোন বলি, সেখানে আপনি এটা ব্যবহার করতে পারেন। পাথরটাকে সহজ, যে সাইজে পাথর হয়েছে সেই এটাকে ছোট করে আলটিমেটলি এটা ইউরিনারি ট্র্যাক দিয়ে, ইউরিন দিয়ে এটা বের করতে সাহায্য করে। এছাড়াও অনেক সময় দেখবেন কিডনি থেকে পাথরটা বেরিয়ে ইউরিনারি ট্র্যাকে চলে আসে, তাতে ইউরিন করতে সমস্যা তৈরি হয়, যেটাকে আমরা অনেক সময় বলি ইউরিন আউটপুটটা কমে যায়, ইউরিনের ফ্লোমেট্রিটা কমে যায়, যেটাকে ডিসিউরিয়া বলে। বার্নিং মিক্সচুরেশন আছে, জ্বালা জ্বালা ভাব দেখা যায়, সঙ্গে দেখবেন সারা বডিতে একটা ফুলে যাওয়া ভাব আছে, যেটাকে আমরা জেনারেলাইজ অ্যানাসার্কা বলি। অথবা পেরিফেরাল ইডেমা, দেখবেন কিডনি ফাংশন ঠিকমতো না হলে, ইউরিন আউটপুট যদি ঠিকমতো না হয়, দেখবেন পায়ের লোয়ার লিম্সগুলো ফুলে যাচ্ছে, এটাকে আমরা পেরিফেরাল ইডেমা বলি। সেটাও হতে পারে। বা নন স্পেসিফিক ইউরেথ্রাতে যে ধরনের সমস্যাগুলো হয় ইউরেটাসে, সেইখানে দেখা গেছে যে এই ধরনের পাথরি টনিক ব্যবহার করার ফলে পেশেন্ট অত্যন্তভাবে উপকৃত হয়। তার মানে এইটা আমরা বিভিন্ন ক্ষেত্রে বলতে পারি। 1 নম্বর হচ্ছে, যেখানে পাথর তৈরি হয়েছে সেক্ষেত্রে তো আপনি অবশ্যই ব্যবহার করবেন। আর যেখানে পাথর হয়নি কিন্তু পাথর হওয়ার সম্ভাবনা আগামী দিনে যাতে না হয়, তার জন্য আপনি এটাকে প্রোফাইলেকটিক্যালি ব্যবহার করতে পারেন। খাবার সময়টা হচ্ছে 3 চামচ করে দিনে 2 বার করে খাবেন, ভাত খাওয়ার 8 ঘন্টা পরে। একটু হালকা অল্প গরম জলের সঙ্গে খেতে পারলে খুব ভালো হয়, দিনে 2 বার করে। আবার বলছি, পাথরি টনিক টু বি টেকেন টুয়াইস ডেইলি আফটার হ্যাভিং মেজর মিল, যেটা লাঞ্চ এবং ডিনারের পরে 3 চামচ করে হালকা অল্প গরম জলের সঙ্গে 1 কাপ কি হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে আপনি রেগুলার পরপর 3 মাস যদি খেয়ে নিতে পারেন, তারপরে আবার আপনি আলট্রাসোনোগ্রাফি করে দেখে নিতে পারবেন আপনার কিডনিতে বা ইউরিনারি ট্র্যাকে যে স্টোনটা তৈরি হয়েছিল, সেই স্টোনটা বেরিয়ে গেছে কিনা, বা স্টোনের সাইজটা কতটা ছোট হয়েছে। এটা অসাধারণ প্রোডাক্ট, পাথরি টনিক। মনে রাখবেন, একটা বেস্ট সলিউশন ফর দ্য ইউরিনারি ট্র্যাক স্টোন কিংবা কিডনি স্টোন। থ্যাংক ইউ।